সুপ্রিয় দর্শক বন্ধু, আসসালামু আলাইকুম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কারিগুলো কিন্তু একদম ভিজিয়ে শেষ হয়ে গেছে। তো আমাদের এটা যেদিন আর কি ভেজে, সেটা হচ্ছে আমাদের যে চান রাতের আর কি যে বৃষ্টিটা হয়। তো বৃষ্টিটা কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, বৃষ্টির সাথে কিন্তু ঝড় বা কি বাতাস, প্রবল আর কি বাতাস বইছিল। তো এই বাতাসে কিন্তু আমাদের যে উপরে যে পিপল দিয়ে আর কি যেটা মানে মুড়ে রাখছিলাম, তো সেগুলো কিন্তু একদম উড়িয়ে আর কি নিচের দিকে পড়ে গেছিলো। তো নিচের দিকে পড়ে যাওয়ার কারণে কিন্তু যে ঝড় বৃষ্টিটা কিন্তু এটার উপর দিয়ে চলে যায়। তো প্রচুর পরিমাণে কিন্তু পানি পড়ছিল। তো পানি কিন্তু এই পানিতে কিন্তু আমাদের কারিগুলো একদম ভিজে কী এক অবস্থা, তো সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই কারিগুলো যেহেতু আমরা কিন্তু সকাল এগুলো কিন্তু বের করি নাই, কারণ যেহেতু কালকে আমাদের মাঠের নামাজে সেদিনও কিন্তু আকাশের অবস্থা তেমন একটা ভালো ছিল না। তো এইগুলো আসলে আমরা নাড়িয়ে দিতে পারিনি, কারণ এখানে কিন্তু আরও কয়েকদিন আর কি বৃষ্টি হয়েছিল। তো সেই বৃষ্টিতে কিন্তু এরকম সমস্যাটা হয়নি। তো আমরা কিন্তু সাইডে যদি মোড়ে রাখছিলাম, কিন্তু চান রাতে যে ঝড় বাতাসটা যেটা হয় সেটা কিন্তু প্রচুর পরিমাণে আর কি হয়েছিল। তো হওয়ার পর কিন্তু এগুলো আমাদের এই অবস্থাটা। তো যাই হোক, এর আগে যে আমাদের কারি কিন্তু শেষের দিকে, তো আমরা এগুলো সুন্দর করে রেখে দিয়েছিলাম, মানে তাও করে রেখে দিয়েছিলাম। তো আমরা যেহেতু এখন আর কারিগুলো খাওয়াচ্ছি না, তো আমাদের ঘাস যেহেতু পর্যাপ্ত পরিমাণে এখন আমরা দিতে পারতেছি গরুকে, তো এই কারণে আসলে আমাদের এই কারিগুলো আমরা সুন্দর করে আর কি রেখে দিয়েছিলাম। তো বাতাসে আসলে এভাবে যে আসলে নিয়ে যাবে, আসলে আমরা কখন কল্পনা করতে পারিনি, কারণ এই সময় আসলে বৃষ্টি যে হবে এটাও আসলে কোনো ভাবা হয়নি কখনো। তো আসলে এটা আমাদের, যদি আমরা সুন্দর করে যদি সাইড দিয়ে যদি আমরা কোনো টানা দিয়ে যদি আমরা বেরিয়ে দিতাম, তাহলে হয়তো আমাদের এই সমস্যাটা হতো না। তো আসলে এটা যেহেতু করি নেই, তো এটা আসলে আমাদের একটা ইয়ে। তো যাই হোক, সেগুলো আসলে আজকে আমরা একটু যেহেতু রোদ উঠছে আজকে, তো এই কারণে আসলে আমরা কাগজটা আমরা নামিয়ে দিচ্ছি, নামিয়ে দিয়ে আসলে যে উপরে যে উপরটা যেন একটু মানে রোদটা যেন একটু পড়ে, তো এই কারণে আসলে আমরা আপাতত রেখে দিলাম, কারণ এগুলো কিন্তু আমাদের নামাইতে হবে। তো আমরা কিন্তু এখনও নামাইতাম, কারণ এখন নামার কোনো পজিশনটা নাই, কারণ যেহেতু মাটিটাতে কিন্তু একদম কাদা অবস্থা আছে, মাটি কিন্তু এখনও শুকায়নি। তো হয়তো কালকে যদি এই অবস্থা ভালো যদি থাকে, একটু আকাশ যদি ভালো থাকে, হয়তো আমরা কালকে এগুলো সুন্দর করে আসলে শুকার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা যেটা আর কি করবো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে আমরা দেখাই বলবো আমরা আসলে কি করতে যাচ্ছি বা কি করি। তো এই কারিগুলো কিন্তু আমাদের যদি না শুকায়, অর্থাৎ আমাদের যদি 2-3 দিনের মধ্যে যদি ভালো যদি একটা আলো বাতাস রোদ যদি না পাই, তো হয়তো আমাদের কারির কিছু হয়তো নষ্ট হয়ে যেতে পারে, কারণ যেহেতু পানি প্রচুর পরিমাণে কিন্তু ভিতরে পানি জমছে বা পানি জমে আছে। আমি কিন্তু কয়েকটা কারি আর কি ভিতর থেকে বের করছিলাম, তো বের করে দেখি পানি কিন্তু ওখানে মানে ভিতর পর্যন্ত পানি গেছে। আমরা কিন্তু এই কারিগুলো সুন্দর করে আসলে রেখে দিয়েছিলাম, কারণ আমরা এখন কারিগুলো খাওয়াবো না। আমাদের যেহেতু ঘাস আছে, তো ঘাস যতদিন আছে ততদিন পর্যন্ত কিন্তু আমরা আসলে কারিগুলো আর হাত দেবো না। তো এই কারণে আমরা সুন্দর করে রেখে দিয়েছিলাম। তো তারপরে কিন্তু মানে সেই রাতে, অর্থাৎ চান রাতে কিন্তু যে বাতাসটা যেটা বয়ছিল, তো এই বাতাসটা আমরা আসলে কখনো মানে বিশ্বাস করিনি যে আসলে আমাদের যে আজকে এরকমটা হবে। যদি হয়তো তাহলে হয়তো আমরা আজকে এই কাগজটা সুন্দর করে রেখে দিতাম, কারণ এই বাতাসগুলো আসলে কিন্তু হুটহাট করে হচ্ছে, মানে কখনো আমরা মানে বোঝা যায় না যে আসলে আজকে ঝড় বা বৃষ্টি হবে, কারণ ইদানিং 3 থেকে 4 দিন, আজকে 4 দিন হয়েছে, 4 রাত থেকে 4 দিন হইলো। তো এই 4 দিনে কিন্তু মানে এমনভাবে আসলে বৃষ্টিটা হয়েছিল, তো আসলে বোঝার মতো ছিল না। তো এটা আমাদের